এক্সামের কোশ্চেনটা ছিল একজন ব্যক্তি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সকল সেবা পেতে পারে বা সে নিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তার কোম্পানি বা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো সে তিনটা প্রোডাক্ট বা পণ্যের উপরে ডিজিটাল মার্কেটিং সেবাটা এ, ব্যবহার করবে। সেক্ষেত্রে আমরা এখানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন অ্যান্ড টেলিভিশন এই তিনটা কিওয়ার্ড নিছি। এই তিনটা কিওয়ার্ডের ভিতরে রেফ্রিজারেটর কিওয়ার্ড, এই কিওয়ার্ড জেনারেটর ব্যবহার করে রেফ্রিজারেটর কিওয়ার্ডে আমরা তার তার ভিতরে দেখছি যে কোন কিওয়ার্ড গুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কোন কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম বেশি, এগুলো দেখছি। দেখার পর সেখান থেকে 10টা কিওয়ার্ড নিছি এবং সেগুলো আহ, লিখে রাখছি। স্যার নেক্সট টেলিভিশনেরও স্যার সেম। ওই প্রথমে আমরা টেলিভিশন কিওয়ার্ড জেনারেটরের মাধ্যমে কি টেলিভিশন কিওয়ার্ড সার্চ করছি বাংলাদেশের ভিতরে। এরপর আমরা টেলিভিশনেরও 10টা কিওয়ার্ড নিছি, কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, এই দুইটা আমরা লিখছি কোনটার বেশি, কোনটার সার্চ ভলিউম কত, এগুলো সবকিছু আমরা এখানে নোট করছি। এরপরে স্যার আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করছি, অর্থাৎ প্রতিটা কিওয়ার্ড সব যে কিওয়ার্ড গুলো আমরা নিছি এই কিওয়ার্ড গুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করছি। অর্থাৎ এই কিওয়ার্ডে আমাদের র্যাঙ্ক করতে হলে কতগুলো ওয়েবসাইটে ব্যাকলিংক জেনারেট করতে হবে, সেই জন্য আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করছি। কিওয়ার্ড ডিফিকাল্টিতে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডে অ্যাটলিস্ট ইজিয়েস্ট কোনটা আর টাফেস্ট কোনটা এটা একটু প্রেজেন্ট করুন। রেফ্রিজারেটর ভিতরে আমাদের সবচেয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি সবচেয়ে কম আছে লো প্রাইস রেফ্রিজারেটর ইন বাংলাদেশ। অর্থাৎ এই কিওয়ার্ডে আমরা যদি যে র্যাঙ্ক করাইতে যাই তাহলে আমাদের 7টা ওয়েবসাইটে যদি আমরা ওয়েবসাইটে আমাদের ব্যাকলিংক জেনারেট করতে পারি তাহলে আমরা টপ 10-এর ভিতরে আসতে পারবো। এবং সবচেয়ে বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে 20 অল্টন রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ 2022। এই কিওয়ার্ডে আমাদের র্যাঙ্ক করতে কিওয়ার্ড কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হলে আমাদের 22টা ওয়েবসাইটে ব্যাকলিংক জেনারেট করতে হবে, তাহলে আমরা টপ 10-এর ভিতরে আসতে পারবো। এখানে একটা জিনিস আপনি ভুল করছেন, এটা হচ্ছে আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করি তখন বলছিলাম যে পূর্ববর্তী কোনো ইয়ার যদি মেনশন থাকে ওগুলো আমরা বাদ দিয়ে দিব। কারণ হচ্ছে 2022 সালে হয়তো ওইটা 2022 নামে সার্চ হইতো, আজকে 2024 সাল, তো 2024 সালে তো আর কেউ 2022 লেখা সার্চ দিবে না, তাই না? সো জি এই স্যার। পিছনের যে ব্যাকডেটেড ইয়ার গুলা এই কিওয়ার্ড গুলো আমরা বাদ দিয়ে দিব, কেমন? জি স্যার। জি, যান সামনে আগে। এরপরে স্যার টেলিভিশনের ভিতরে আমাদের সবচেয়ে কম কিওয়ার্ড ডিফিকাল্টি আছে অল্টন টেলিভিশন, অল্টন এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 5। অর্থাৎ 6টা ওয়েবসাইটে যদি আমরা ব্যাকলিংক জেনারেট করি তাহলে টপ 10-এর ভিতরে আসতে পারবো। এবং সবচেয়ে বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে 20 স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ। অর্থাৎ আমরা যদি এখানে 22টা ব্যাকলিংক জেনারেট করতে পারি তাহলে আমরা টপ 10-এর ভিতরে আসতে পারবো এই কিওয়ার্ডের মাধ্যমে।
সরি স্যার, স্যার ভুল হয়েছে একটা। কিওয়ার্ড ডিফিকাল্ট এল, স্যার এখানে সবচেয়ে বেশি কিওয়ার্ড এলসিডি টিভি। ডিফিকাল্টি আছে এলসিডি টিভি। হ্যাঁ, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে গেলে এটা সবচেয়ে কঠিন হবে। অর্থাৎ এটাতে 43টা ওয়েবসাইটে ব্যাকলিংক জেনারেট করতে হবে, তাহলে টপ 10 এর ভিতরে আসা যাবে। এবং স্যার এয়ার কন্ডিশনের ক্ষেত্রে সবচেয়ে কম কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে অল্টন এয়ার কন্ডিশন। এটাতে আমরা যদি 5টা ওয়েবসাইটে ব্যাকলিংক জেনারেট করতে পারি তাহলে আমরা খুব সহজেই টপ 10 এর ভিতরে আসতে পারবো। এবং সবচেয়ে বেশি আছে এখানে 10, অর্থাৎ এয়ার কন্ডিশন প্রাইস, এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 10। অর্থাৎ আমরা যদি 11টা ওয়েবসাইটে ব্যাকলিংক জেনারেট করতে পারি তাহলে আমরা টপ 10 এর ভিতরে আসতে পারবো। এরপরে স্যার কম্পিটিটর অ্যানালাইসিস। রেফ্রিজারেটর কিওয়ার্ডে কতগুলো কম্পিটিটর আছে, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডে সবচেয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি সেই কিওয়ার্ডটাই আমরা এখান থেকে নিছি। ওই সেই কিওয়ার্ড নেওয়ার পর আমরা এই স্টেপস এর মাধ্যমে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারের মাধ্যমে এখান থেকে কম্পিটিটর অ্যানালাইসিস করছি। একইভাবে আমরা টেলিভিশনও, যেটা বেশ কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি সেই কিওয়ার্ডটা নিছি, এবং সেই কিওয়ার্ডের মাধ্যমেই আমরা এই স্টেপস এর মাধ্যমে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং কম্পিটিটর অ্যানালাইসিস চেক করছি। এরপরে আমরা স্মার্ট টিভির কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করছি, এবং এখান থেকে স্মার্ট টিভির কম্পিটিটর অ্যানালাইসিসের একটা লিস্ট করছি। নাজমুল, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা শুধু যে সবচাইতে বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি এটারই ব্যাকলিংক গুলা চেক করবো এরকম না, কিন্তু আমরা সবগুলারে ব্যাকলিংক চেক করব। কিন্তু যেসব ওয়েবসাইটের ডোমেইন রেটিং বা ডিএ বা ডিআর 10-এর নিচে, আমরা ওইগুলাকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু 10-এর নিচে যদি উপরে যদি থাকে, তাইলে ওই কি ব্যাকলিংক গুলাও কিন্তু একটা মানে ইম্প্যাক্ট করবে। এবং যার ফলে আপনি যদি সামনে প্র্যাকটিক্যালি কাজটা করতে যান এবং শুধুমাত্র যদি একটা কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি যেটা এটার উপরেই শুধু কম্পিটিটিভ অ্যানালাইসিস করেন, তাইলে আপনার কিন্তু প্রপার রেজাল্ট আসবে না। আপনি যেভাবে কাজ জি করবেন ওই কাজে সাইটটা র্যাঙ্ক করবে না। তো যার জন্য আপনি যতগুলা কিওয়ার্ড পান সবগুলারই কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে। কিন্তু যদি কোনো কম্পিটিটিভ অ্যানালাইসিসের পরে যদি আমরা কোনো ওয়েবসাইটের ডোমেন রেটিং 10 বা তার নিচে পাই, বা তাইলে আমরা ওইগুলাকে হয়তো অ্যাভয়েড করব। তো এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আমরা তো আমাদের টার্গেট হচ্ছে ফাইনালি যেন আমরা যেই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করব, এসইও স্ট্র্যাটেজি, ওই এসইও স্ট্র্যাটেজিটা ব্যবহার করে যেন আমি আমার সাইটটা বা আমার ক্লায়েন্টের সাইটটা র্যাঙ্কিং করতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? জি স্যার। জি, আগান। স্যার এখানে স্যার মানে ওয়ালটন স্যার যদি 4টা কিওয়ার্ড থাকে স্যার, ওয়ালটনের 4টা কিওয়ার্ডের কম্পিটিটর স্যার তুলনামূলক সব একই থাকে স্যার। 3টা 4টা ওয়েবসাইট কিওয়ার্ডের কম্পিটিটর একই থাকে, এই কারণে স্যার ওইখান থেকে একটা নিছি। না, আপনি যখন কাজটা ওয়ালটনের জন্য করবেন হয়তো। তখন সবগুলোই করবেন। আর যদি ডুপ্লিকেট হয় তাহলে ডুপ্লিকেট গুলো আমরা বাদ দিব। কেমন? জি স্যার। স্যার একইভাবে স্যার আমরা এয়ার কন্ডিশনের ক্ষেত্রেও এইভাবেই কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করছি, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করার পর সেইখান থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করছি। স্যার আর ব্যাকলিং যেগুলো আছে স্যার, স্যার ওইটা আলাদাভাবে
স্যার এক্সেল ফাইলে করছি ওইটা। হ্যাঁ, আপনি নো ফলো না ডো ফলো ওইগুলা দেখছেন কিনা, কতগুলো নো ফলো পাইলেন, কতগুলো ডো ফলো, এগুলা একটু দেখান। জি স্যার। স্যার নো ফলো গুলো তো স্যার বাদ দিছি স্যার, ডু ফলো গুলো শুধু রাখছি, ডু ফলো গুলো হ্যাঁ, আমরা সেগুলো আপনাকে। নো ফলো গুলা বাদ দিব, নো ফলো গুলা বাদ দিয়ে দিব। তারপর নো ফলো তো বাদ দেওয়ার পরে আমরা ডো ফলো কতগুলা পেলাম। স্যার তাহলে কি এইটা আগে শেষ করবো তারপরে ওইটা? হ্যাঁ, এটা শেষ করেন। তারপরে স্যার আমরা তার কোম্পানির জন্য ইমেইল মার্কেটিং, অর্থাৎ ইমেইল, আমরা ইমেইল, আমাদের কাছে যে ইমেইল গুলো থাকবে সেই ইমেইলের মাধ্যমে আমরা তার কোম্পানির বা প্রোডাক্টের মার্কেটিং করব। সেক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ইমেইল ভ্যালিডেশন, অর্থাৎ ইমেইল এটা সঠিক ইমেইল কিনা, এটার ভ্যালিডেশন বা মেয়াদ তেমন এমন কিছু, এটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। ইমেইল টেমপ্লেট ডিজাইন করতে হবে, অর্থাৎ কাস্টম ভাবে আমরা নিজেরাও করতে পারবো, আবার ওখানে অনেক টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট ব্যবহার করেও করতে পারবো। এবং ইমেইল সেই তার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের ছবি, তার কোম্পানির লোগো, এগুলোর মাধ্যমে